এদিকে ফেনী সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে তো ইতিমধ্যেই তারেক রহমানের গাড়ি বহর রওনা দিয়ে দিয়েছে, তিনি সেখানে জনসভায় বক্তব্য রাখবেন। সেখানের পরিস্থিতি, প্রস্তুতি এবং নেতাকর্মীদের উপস্থিতি, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। বিকেল 4টায় এই ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষ্যে বিএনপির যে জনসভা, নির্বাচনী জনসভা, সেটির মঞ্চ প্রস্তুত হয়েছে। চতুর্পাশে যে সাজসজ্জা সেটি প্রস্তুত হয়েছে, নেতাকর্মীরা আসা শুরু করেছে। আমরা দেখেছি মাঠে এখনো নেতাকর্মীরা আস্তে আস্তে প্রবেশ করতে চতুর্পাশে একদম ব্যানার ফেস্টুনে গেছে। বিভিন্ন বিল্ডিং এর যে কার্নিশ রয়েছে সেখানে ফেস্টুন রয়েছে। কলেজ পাইলট হাই স্কুল মাঠের যে গেট রয়েছে, গেটের মধ্যে কিছু ফেস্টুন লাগানো হয়েছে এবং সরকারি পাইলট যে প্রাইমারি বিদ্যালয় আছে সেটার চতুর্পাশে কিন্তু ফেস্টুন গেছে। আসলে এক ধরনের উচ্ছ্বাস, আনন্দের ছোঁয়া পড়ছে। ঘরে ঘরে যেন উৎসবের একটা আনন্দ তৈরি হয়েছে বলে এখানকার যে বিএনপি আহ্বায়ক তিনি তাদেরকে জানিয়েছেন এবং বিএনপির সদস্য আলম তিনি মুহূর্তে বক্তব্য রাখছেন, কথা বলছেন, নেতাকর্মীদেরকে আহ্বান করছেন তারা আসলে কি করে এই জনসভাকে জনসমুখে পরিণত করবেন সেটির কথা বলা হচ্ছে। আজকের এই মাঠে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর তিনটি জেলার জনগণ। ফেনী থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন।